মানে পাহিয়া তো মানে ফিরিতে পারলে যা হয় খিচি খিচি নাই মা নমস্কার, মালদা জেলার মজলিসবাগ ছোট্ট গ্রাম থেকে আমি চন্দনা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো আজ পুরো পরিবার মিলে আমরা প্ল্যান করেছি বাইরের উঠানে আর কি রান্না করে সবাই মিলে খাবো। তো ওই যে বাবা মা তারপর অনেকেও কিন্তু চিকেন মাটন খায় না বলে মাছ তো নিতেই হবে। তো সকাল থেকে সেই চলছিল আমাদের আলোচনা কি হাট থেকে আর কি মাছ নিয়ে আসবে। এই বলতে বলতে বাড়িতেই চলে এলো মাছ বিক্রি করতে। তো এখন আর কি সেটাই গল্প করছি সবাই মিলে, কি হাটে গিয়ে মানে হাট থেকে মাছ নিয়ে আসবো না বাড়িতে যেহেতু এসে মাছ বিক্রি করতে তো এখানেই নেব। তো মাছগুলো না বেশ বড় বড়ই ছিল, কিন্তু তো ভাবলাম না হাটে কি আর গিয়ে মাছ নিয়ে আসবো, তো বাড়িতে যখন এসে তো এখান থেকেই মাছ নেব। তো এই যে মাছ নেওয়া হচ্ছে, আর বেশি কিন্তু মাছ নেব না যেহেতু চিকেন হবে সেই জন্য। আসলে কি বলো তো বন্ধুরা, কালকে আমাদের রাত্রের কথা হয়েছিল কি খিচুড়ি করব আর হচ্ছে মাছের ভাঙা করব। তবে ওই যে ভাগনা আসবে, তারপর বাড়ির ভাস্তা বাবুরা বোনেরা আছে, তো ওরা তো মাছ খেতে ভালোবাসে না। তো সেই কারণেই আর কি তোমাদের দাদাভাই বলল যে মাছও করতে হবে আর ওই চিকেনও একটুখানি করব। তো ফার্স্ট টাইম আজকে আমরা চিকেন দিয়ে আর কি খিচুড়ি খাবো। তো এখানে আবার সকালের জন্য রান্না হচ্ছে, ছোটো যা করছে রান্না হচ্ছে তোমার ঘুগনি আর কি, আমরা মুড়ি দিয়ে খাবো সেই জন্য। তো বন্ধুরা, না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকে যেও। তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো ছোটো যা রান্না করছে, মানে আজকে ছোটো যা সেজো যা মেজো যা সবাই কাজ করছে, আমি বাদ দিয়ে শুধু ওই যে মোবাইল নিয়ে ছুটাছুটি করছিলাম। তো এখন আমি খেতে দিয়েছি, মানে তোমাদের দাদা ভাই দেওর, তারপর আমার হচ্ছে বাবু বাবা সবাইকে, কারণ ওরা সকাল থেকে কাজ করতেই আছে। তো আমি ভাবলাম না আমি খেতে দিয়ে আর কি। তো খাওয়া দাওয়া করে এখন আমাদের হবে পিকনিকের জোগাড়। পিকনিক বলতে ওই অনেকটা দূরে যাব না, কিন্তু এই ওঠানে, কারণ অনেকটা দূরে গেলে ওই যে জিনিসপত্র নিয়ে যেতে হবে, ছুটাছুটি করতে হবে। তো সেই কারণেই তোমাদের দাদাভাই বলছে আর দূরে কোথায় যাব, বাড়িতেই আর কি ওঠানেই আর কি খাবো। ওঠানে যেহেতু আমাদের একটা উনুন এমনিতেই বানানোই থাকে। তো এইদিকে যা তারপর আমি আর ভাস্তি তিনজন মিলে রসুন পেঁয়াজ এসব আর কি মশলা সব জোগাড়টা করছি। আর ওই দিকে হচ্ছে মেজো দিদি কুলাতে করে আর কি আতপ চালগুলো ঝেড়ে দিচ্ছিল, আতপ চালের খিচুড়ি হবে। তো আতপ চাল বাড়িতেই ছিল অবশ্য, তো সেগুলোই আর কি দিদি এখন ঝাড়ছে। তো মা আবার আজকে স্নান করবে, স্নান বলতে চোখে মুখে তো জল দিচ্ছে না, আর এমনিতে কোনো সময় আর কি গাটা ধুয়ে নেয়। তো যেহেতু আমরা এসছি সবাই মিলে, তো সে কারণে সেজোর উপরে আজকে দায়িত্ব পড়েছে ওর, মানে মায়ের আর কি মাথা শ্যাম্পু করে দেওয়ার। তো সেটাই এখন সেজোজা পালন করছে। যখন মা না নেপাল থেকে সোজা আমার ওখানে যাই, তখন একবার অবশ্য আমি মাথা ঘষে দিয়েছিলাম শ্যাম্পু দিয়ে আর কি। তারপর গ্রামের বাড়িতে এখানে আসার পর হয়তো বড় ভাস্তি আরেকবার মাকে আর কি শ্যাম্পু করে দিয়েছিল। তারপর ওই যে আজকে, কারণ মা যখন দেখে কি বাড়িতে সবাই থাকে বা বউরা নাতনিরা যখন বাড়িতে সবাই আসে, তখন ওই যে কাজের কথা মনে পড়ে, মায়ের পা ঘষে দাও, মাথা ঘষে দাও। তো এখন ছোটো যাও ওই দিকে মাকে হচ্ছে স্নান করাচ্ছে, পা হাত সব ঘষা মাজা করছে। তো এখানে না
মাকে আমি বকা দিচ্ছিলাম কি পায়ের তালুগুলো অবশ্য মা কিন্তু নিজে নিজেই ঘষতে পারবে, তবু ওই যে মানে এতটা ওর ভয়, চোখে তো এমনিতে কালো চশমা পরে থাকে, সেই ভয়ে মানে জল ছিটকে আসবে সেই ভয়ে জলেই হাত দেয় না। সেটা করলে তো হবে না, মানে একটুখানি তো সাবান দিয়ে হাত পা নিজে নিজেকেই ধুতে হবে। তো যাকগে বলেও মাকে মানে পারা যায় না আর কি, করে না মা। তো সেটাই বলছিলাম সেজো যাকে কি ঘষেই দিতে হবে না, থাক। হচ্ছে একটা কথা আছে না, নাওয়া দেখলে নাকি নখ ভারে, সেরকম হয়েছে মায়ের অবস্থাটা। পারবে তবুও কিন্তু করবে না। তো যাকগে এখানে সেজো যা মাকে স্নান করাচ্ছে করাক, আর ওইদিকে আবার তোমাদের দাদাভাই ক্ষিপ্ত হয়ে গিয়েছে, মানে বাজার করে চলে এসছে, এসে তারপর দেখছি কি এখনও আমাদের সব ওই রসুন পেঁয়াজ এটা ওটা বানানো হয়নি, সেই জন্য না বকা দিচ্ছে। মায়ের কাণ্ডটা দেখলে যা হচ্ছে, পায়ের তালুর এত নিচে ঘষছে তবুও চোখ মুখ সব গামছা দিয়ে বন্ধ করে রেখেছে, আর আমাকে বলছে ব্রাশ এনে দে, ব্রাশ দিয়ে এখন শাখাগুলো পরিষ্কার করবে। আজকে আমাদের কিন্তু অনেক নাচ হবে, ওই যে সকালে ছোট দেওয়ার হোম থিয়েটার বের করেছে, এখন শুধু ওই কাজ হবে আর আমাদের তার সাথে নাচও হবে। কপিরাইট আসবে বলে গানটাকে এখানে আমি মিউট করেছি। আজ জানো বাড়িতে কিন্তু সবাই ব্যস্ত, বাবার যেমন ডিউটি আজ ছোট বুনিকে আর কি খেল দেওয়ার মানে দেখার, আর মা তো ওই যে স্নান টান করে চেয়ারে বসে চুল শুকোচ্ছে, আর এখানে মেজো দিদি উনানের চারপাশটা পরিষ্কার করে লেপা মোছা করবে আর কি। অনেক দিন ধরে হয়তো এমনি পড়ে আছে, ওখানে রান্না হয় না, তো আজ যেহেতু রান্না হবে সে কারণে যাই মানে উনানের ওই চারপাশটা পরিষ্কার করবে, আর রান্নাটা করবে তোমাদের দাদা ভাই। তো আজ সবাই ব্যস্ত যে যার কাজে, যেমন আমি আর বড় ভাস্তি বসে বসে কিন্তু রসুন পেঁয়াজ বানাচ্ছি, আর তার সাথে এই যে সেজোর আর কি ভিডিও করছি। তো যেহেতু সেজো যা বুনিকে নিল বলে বাবা ওই যে পেঁয়াজ বাড়ির ওই সাইডটাতে আর কি কি করতে যেন গিয়েছে আর কি। তো ছোটো যা এখন স্নান করে তারপর ওই যে বুনি জামা কাপড় সব কেচে, আমরা আজকে সকালেই আর কি যাই বুদ্ধি করেছি কি যাই হোক কি না হোক স্নানটা সকালেই করে নেব, কারণ এত ছোট দিনের বেলা না দেখতে দেখতে শেষ হয়ে যায়, আর স্নান করে কাজে বসলে বেশ ভালো হবে। তবে জানো ওই যে দেরি হয়ে যাচ্ছিল বলে ছোটো যা আর হচ্ছে মেজো যা আর কি দুই যা স্নান করেছে, আর আমরা ওই যে সেজো আর আমি এখনও কিন্তু স্নান করিনি। তো সেজো আর আমি ভাবলাম তাহলে যখন আমরা বসি এখন রসুন পেঁয়াজ বানাতে আর কি, তো সব মশলা টশলা সব রেডি করে দিয়ে তারপর হচ্ছে আমরা দুইজন স্নান করতে যাব। তখন ওই যে দুই দিদি আর কি, দুই দিদি বলতে ছোটো যা আর কি আর দিদি তখন থাকবে। তো এখানে তোমাদের দাদাভাইকে দিদি এখন চাল, তারপর হচ্ছে কলাইয়ের ডাল দিয়ে আমাদের কিন্তু খিচুড়ি হবে, ডালটাও কিন্তু আমাদের বাড়ির, কলাইয়ের ডালটা আর আতপ চালটাও বাড়িরই, কোনো বাইরের কেনা কিন্তু হয়নি। তো এখন দিদি সব জোগাড় করে দিচ্ছে আর কি, কতটা লাগবে কতগুলো করবে মানুষ হিসাবে। আর এখানে আমার তো হয়ে গেল সব রসুন পেঁয়াজ, তারপর সবজি যে হবে ফুলকপি যা যা আর কি হয়, তো সব আমি বানিয়ে দিয়েছি। আর এখানে সেজো যার ডিউটি পড়েছে হচ্ছে মশলা বাটার, তো সেটাও আমাকে দেখাচ্ছে আর কি যে বাটা হয়েছে কেউ হয়নি। আর ওখানে দেখো মেজো কাকা শ্বশুর আমাদের কলাই আর কি শুকোতে দিয়েছে। এখন গ্রামে যেন প্রত্যেকটা বাড়িতে কিন্তু কলাইয়ের ডাল হবেই হবে, আর এই সিজনটাতে মানে এই ঠান্ডার সময়টাতেই কিন্তু ডাল খায় সবাই, কলাইয়ের ডালটা আর কি বাড়িতে হয়। তো এখন তোমাদের দাদাভাই এই যে ফার্স্টে মানে প্রথমেই আর কি খিচুড়িটা চাপাবে। প্রত্যেকবার বাড়ির অনুষ্ঠানে কিন্তু তোমাদের দাদাভাই রান্না করতে ধরা পড়ে, কারণ ও নিজে থেকেই রান্না করতে কিন্তু যায়, কারণ রান্না করতে ভালোবাসে তো সেই জন্য। আর এখানে মায়ের চুল শুকিয়ে গিয়েছে, তো এখন হচ্ছে ছোটো যা ওই যে চিরুনি করে দিচ্ছে। প্রথমেই এলো বড় দিদি বলতে বড় ননদ আর হচ্ছে ভাগনা,
আর ছোটো ননদ এখনও আসেনি, আর হচ্ছে ছোটো ভাস্তিও কিন্তু আসেনি, হয়তো একটুখানি দেরি করে আসবে। তো ওইদিকে আমাদের তো সব কাজ প্রায় হয়ে গিয়েছে, এখন শুধু ওই যে রান্নাটা। তো ছোটো জায়দিকে উনানে আর কি জাল দিচ্ছে, আর তোমাদের দাদাভাই একে একে সব কিছু রান্না করছে, আর মা খেতে বসে গেছে কিন্তু, কারণ খিদে পেয়েছে সেই কারণে। আর আমার আজকে ডিউটি আর কি রান্নার, শাক করছে ভেতরে, কারণ বাবা তো মাছও খায় না, মাংসও খায় না, কিছু খায় না, রসুন পেঁয়াজও খায় না, পুরো একেবারে নিরামিষ। তো প্রত্যেকটা দিন কিন্তু আমাদের বাড়িতে 1-2 পদ নিরামিষ রান্না হবেই হবে বাবার জন্য। তো সেটাই এখন আমি ওই যে বাবার জন্য আর কি বাদাম শাক করছি। কালকের ভিডিওতে তোমরা দেখেইছো কি বাবা আর হচ্ছে দিদি বসে বাদাম শাক রাত্রিবেলা আর কি বাজছিল, তো সেই শাকটাই আর কি করছে, কারণ ছোলা বলতে বাদাম শাক খেতে ভীষণ ভালোবাসে তো বাবা, সেই জন্য। তো বন্ধুরা, তাহলে আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করব। আর হ্যাঁ, একদিনের কিন্তু 2টা ভিডিও যাবে, এখান থেকেই শেষ করে আবারও কিন্তু কালকের জন্য এখান থেকেই শুরু করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে।